আসসালামু আলাইকুম সবাইকে। বাসার তৈরি এইরকম একটা স্বাস্থ্যকর পিৎজা যদি আপনারা করে খেতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এজন্য প্রথমে হচ্ছে আমি ১ বাটি পরিমাণ গম নিয়ে নিলাম এবং এটাকে আমি ব্লেন্ড করে খুব ভালো করে মিহি করে নিলাম। আর হ্যাঁ, গমটা কিন্তু আগে থেকে আমি পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি চলে গেলাম মিষ্টি কুমড়ার কাছে। আর এখান থেকে আমি আমার প্রয়োজনীয় পরিমাণ মিষ্টি কুমড়া নিয়ে সেগুলোকে কিউব করে কেটে সুন্দর করে ধুয়ে অল্প একটু পানি আর স্বাদ মতো লবণ দিয়ে বয়েল করে নিব। এখন চলে গিয়েছি আমি মুরগির কাছে। সেখান থেকে হচ্ছে হাড় ছাড়া মাংস নিয়ে নিলাম হচ্ছে ১ কাপ পরিমাণ। সেখানে আমি আদা রসুনের পেস্ট, লাল মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে ১০ থেকে ১২ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের বাসায় যদি সয়া সস থাকে তাহলে একটু দিয়ে দিবেন। তো এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া, যেটাকে আমি বয়েল করে রেখেছিলাম। আর এটা দিয়ে হচ্ছে আজকে এই সুস্বাদু পিৎজাটা আমি তৈরি করব। তো প্রয়োজন মতো মিষ্টি কুমড়া আমি এখানে নিয়ে তারপরে হচ্ছে সেই গমের পাউডার বা আটাটা এখানে দিয়ে দিচ্ছি। এখন অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে খুব সুন্দর করে নরম সফট একটা ডো রেডি করে নিব। এখন একটা ফ্রাই প্যানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। তারপরে হচ্ছে ২ থেকে ৩ মিনিট মিডিয়ামের চাইতে একটু লো আঁচে সুন্দর করে মাংসটাকে রান্না করে নিব। আর এখানে আমি ২ টা টমেটো ছোট, ছোট কিউব করে কেটে নিয়ে তারপর একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে সেই আমার পিৎজার ডোটা আমি হাত দিয়ে চেপে, চেপে একটা বড় সাইজের রুটি শেপ দিয়ে সেটাকে হচ্ছে আমি একটা তাওয়াতে সেঁকে নিয়েছি। ২ পাশ একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে পরে আমি আমার চুলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, যেখানে হচ্ছে খুবই অল্প আঁচে রেখেছিলাম যাতে করে আবার এই রুটিটা বা হয়ে না যায়, পুড়ে না যায়। এর উপরে হচ্ছে আমি একটু বাটার দিয়ে দিলাম। আর আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা একটু, একটু করে ছড়িয়ে দিলাম। আপনাদের বাসায় যদি টমেটো কেচাপ থাকে তাহলে আপনারা এটার পরিবর্তে ওইটাও দিতে পারেন। তো টমেটো পেস্টটা সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে চিকেন, যেটা আমি একটু আগে রেডি করে রেখেছিলাম। এই চিকেনটা খুব বেশি সময় ধরে রান্না করবেন না, তাহলে কিন্তু খুব হার্ড হয়ে যায়। চিকেনটা ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব চিজ। এরপরে হচ্ছে চুলার আঁচটা লো আঁচে রেখে দিয়ে তারপরে অপেক্ষা করব কখন এই চিজগুলো মেল্ট হয়ে যায়। একটু পরপর এসে দেখবেন আর চেক করবেন যে চিজগুলো কি মেল্ট হচ্ছে কিনা। আর